এ দুনিয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার দিন হিসাবে বানান। বিচারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দিনকে নির্ধারিত করেছেন। বিচারের জন্য আল্লাহ তাআলা আখিরাতকে নির্ধারিত করেছেন। আখিরাত, সেই আখিরাতে আমার আপনার বিচার রব্বে কায়নাতের দরবারে হবে এবং আমরা সবাই সেই দিনে বিচারের মধ্যে বিচারের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোরআন তার ভাষায় বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সূরার নাম সূরা নাবা, পারা নম্বর 30, আয়াত নম্বর 17 এর মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই আমি আল্লাহ বিচারের জন্য একটা দিনকে নির্ধারিত করে রেখেছি। অন্যত্র রব্বে কায়নাত ঘোষণা করলেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। হে বিশ্বের মানুষ শোনো, আমি তোমাদের জন্য সকল মানুষের জন্য একটা বিচারের দিনকে নির্ধারিত করে রেখেছি। সেটা হলো আখিরাতের এবং কিয়ামতের দিন। ওই দিন আমার আপনার বিচার হবে এবং ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মন্দের মধ্যে পার্থক্য করবে। ভালো মন্দের মধ্যে একদিকে ভালো মানুষের কাতার দাঁড়িয়ে যাবে, আর একদিকে মন্দ মানুষের কাতার দাঁড়িয়ে যাবে। রব্বে কায়নাত ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপাচার বান্দা, এই মুজরিমকারীরা, যারা তোমরা দুনিয়ার মধ্যে নিজের গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি অত্যাচার করেছো, যারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি অবিচার করেছো, আজকের তোমরা এখান থেকে পৃথক হয়ে যাও। আজকের কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা আলাদা লাইন করা হবে। সেজন্য রব্বে কায়নাত আজকের পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ হিসেবে আমাদের সামনে পরিচিত হতে পারে, কাল কিয়ামতের দিন মন্দ মানুষের কাতারে দাঁড়াতে তারা বাধ্য হবে। কারণ এই মানুষের অন্তরের মধ্যে কি আছে এটা শুধুমাত্র রব্বে কায়নাত জানেন। আমার আপনার অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে, কি এমন কি আছে, সেটা শুধু রব্বে কায়নাত জানেন। হাদিসের মধ্যে রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। হে বিশ্বের মানুষ, তোমার সৌন্দর্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন না, তোমার মাল সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন না। কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি তো বড় সুন্দর ছিলাম, এলাকায় সবাই আমার পিছনে পাগল ছিল। কি বলবে? আমি যখন রাস্তা দিয়ে বের হতাম, পিছন আমার কেউ ছাড়তো না, আর ফকির পাড়ার ছেলেরা তো আরো লাইন দিত আগে গিয়ে, তাই তো? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ বলছে এই সুযোগ দেওয়া হবে না। তোমার সৌন্দর্য কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে পেশ করো, যে আমার সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ রাসূল বলছে, লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। তুমি বলবে, আল্লাহ আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, আমার তো অমুক জায়গায় বড় দোকান ছিল, অমুক জায়গায় বড় হোটেল ছিল, অমুক অমুক জায়গায় আমার তো বড় অট্টালিকা বানানো ছিল। আল্লাহ মাঝে মধ্যে লোককে দিতাম, এমনটা নয় যে লোককে দিতাম না, তাদেরকেও দিতাম, আজকে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছেন, লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, তোমার সম্পদকে দেখা হবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বরং কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই হৃদয়কে দেখবেন, তোমার এই অন্তরকে দেখবেন। যদি অন্তরের মধ্যে আমি গুনাহ লুকিয়ে রাখি,
যদি অন্তরের মধ্যে আমি পাপাচারিতা লুকিয়ে রাখি, যদি অন্তরের মধ্যে আমি গীবত লুকিয়ে রাখি, যদি অন্তরের মধ্যে আমি নিফাক লুকিয়ে রাখি, অন্তরের মধ্যে দুশমনী লুকিয়ে রাখি, অন্তরের মধ্যে শত্রুতা লুকিয়ে রাখি, অন্তরের মধ্যে নোংরামি লুকিয়ে রাখি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত ভালো মানুষের কাতার থেকে আমাকে আলাদা করবেন। কি করবেন? ভালো মানুষের কাতার থেকে আমাদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, তোমাদের মধ্য থেকে কিছু ভালো মানুষকে দেখবে যারা বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, সমস্ত কিছু করত, তারাও দেখবে ওই সমস্ত পাপীদের কাতারে দাঁড়িয়ে আছে, কাতারে দাঁড়িয়ে আছে। সেজন্য তোমাদের অন্তরের মধ্যে কি তোমরা লুকিয়ে রেখেছো, কি বিদ্বেষী লুকিয়ে রেখেছো, সব কিছু রব্বে কায়নাতের কাছে খবর আছে। আমরা ভাবছি কে দেখছে? একজন তো দেখছে না। যিনি দেখছেন তিনি বিচারের দিনে আমাদেরকে বিচার করবেন। সেজন্য আমার শুধু ভাই ও বন্ধু, আজকের আমাদের অন্তরকে পরিষ্কার করতে